পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ঝটিকা সফরে মন্ত্রী ক্ষুদিরাম টুডু বকুলতলা এলাকায় থাকা সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে দাসপুরের নিমবার্ক মঠে উপস্থিত হন মন্ত্রী। সেখানেই থাকা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন। সমস্ত রকম দিক থেকে পাশে থাকার আশ্বাস মন্ত্রীর। অস্তলে এলেন, মঠে এলেন এবং বকুলতলায় সিধু কানুর মূর্তিতে মাল্যদান করলেন এবং এখানে একাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বসবাস করছেন। আপনি তো মন্ত্রী, আগামী দিনে এদের জন্য কি করার চিন্তা ভাবনা আছে? এই মঠের যিনি দায়িত্বে আছেন মহারাজ থেকে, ওনাকে আমি বললাম এবং তিনি তার প্রপোজাল আমাকে পাঠাবেন ও পাঠানোর পর এখানকার ট্রাইবেল যে মানুষজন এখানে আছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা লাইনটা আছে, তাদের জন্য আমার দপ্তর থেকে যা করণীয় গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা আমি সহযোগিতা করব। এবং দাসপুরে যেটা একাধিক দেখা যায়, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যারা আছে, জমি নিয়ে একটা সমস্যা, তাদের নিজস্ব জমি সেভাবে নেই। সেক্ষেত্রে তারা কি আগামী দিনে পাট্টা পেতে পারে এবং সঠিক বিচারভাবে কি পাট্টা পেতে? দেখা যায় অনেক পুঁজিপতিরা পাট্টা পেয়ে যাচ্ছে, কিন্তু যারা প্রকৃত যারা প্রাপক তারা পাচ্ছে না। সেক্ষেত্রে কি কোনো পদক্ষেপ নেবেন? আদিবাসীদের জল জঙ্গল যে জমিনের অধিকার আছে, সেই বিশেষে ভারতবর্ষের সমস্ত জায়গা তথা পশ্চিমবাংলার মধ্যে যে জায়গায় কোনায় কোনায় যেগুলো ট্রাইবেল আদিবাসী মানুষ বসবাস করছে, তাদের জন্য সরকারের যে একটা নির্ধারিত যে নিয়ম, সেই নিয়মের মোতাবেকে তারা প্রত্যেকেই বাড়ি করার জন্য জায়গা পাবে। আপনি যেখানে এসেছেন, এখানে আজকে এটি একটি মঠ, এখানে অন্ধ বাচ্চারা তারা পড়াশোনা করে, অপরদিকে বৃদ্ধাশ্রম আছে, সেখানে যারা বৃদ্ধাশ্রমে আছে, সেক্ষেত্রে এই যে জায়গায় এসেছেন, এই জায়গা নিয়ে কি কিছু করার চিন্তাভাবনা আছে? আর সরকারের সেই জন্য বললাম, মহারাজকে বললাম আপনি প্রপোজাল পাঠান, আমাদের সরকার চিন্তাভাবনা করবে, ডিপার্টমেন্ট চিন্তাভাবনা করবে, যে করার থাকলে অবশ্যই করা হবে। क्या जगह